নমস্কার বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম। তো আজকে আমি একটা স্পেশালিস্ট রেসিপি করতে চলেছি। জানি না কার কিরকম পছন্দ আসবে। তো অনেক দিন থেকে কিন্তু শুকনা মাছ খাওয়া হচ্ছে না। তো আমার ঘরে যখন কাঁচা মাছ না থাকে তখন আমি শুকনা মাছ রান্না করি, আনা থাকে। তো বিশেষ করে তোমাদের দাদাভাই অতটা পছন্দ করতো না আগে, শুকনা মাছ অনেকটাই কম খেত। তো এখন বানানির তরিকাতে ওর ভালো লাগে। আর এই দেখো শুকনা মাছ, কত বড় বড় শুকনা মাছ। এই শুকনা মাছটা তোমরা কি চিনতে পারো নাকি বলো তো একটু? এটাকে বলে গাগলা, আমাদের আসামে বলে গাগলা। তো আমরা ছোটো সময়ও মানে বিয়ার আগে অনেক খেয়েছি। তো আমাদের বাবা যে এই মাছটাকে ভীষণ পছন্দ করতো। এই মাছটা মাঝে মধ্যে আনা হতো কিন্তু আমাদের ঘরে। তো এই গরম সিজনে কখনো কখনো সবজি খেতেও মন চায় না, তখন মা এরকম করে রান্না করতো। তো মার তরিকাতে আজকে আমি রান্না করে তোমাদেরকে দেখিয়ে দেব। আর কার কার ফেভারিট এরকম শুকনা মাছ, বিড়ালের মতন, যেরকম আমি পছন্দ করি, প্রচণ্ড বিড়ালের মতন ভালো লাগে। তো কার কার পছন্দ অবশ্যই একবার কমেন্টে বলবে। এবার মাছটাকে কেটে নিচ্ছি আমি, কারণ শুকনা মাছ বেশি বড় সাইজটা কিন্তু ভালো লাগে না, যেরকম ছোট ছোট পিস করলেই ভালো লাগে। তো এরকম করে আমি কিন্তু পিসগুলা করে নিচ্ছি সব। তো সম্পূর্ণ মাছ রান্না করবো না, একটা মাছই রান্না করব, খাওয়ারও তো লোক নেই আমাদের। তো গরম জলে সঙ্গে সঙ্গে আমি ভিজিয়ে দিচ্ছি। এটা ভালো করে গরম জল দিয়ে আমার ধুয়ে নিতে হবে। মাথাগুলি দেবো না, মাথাগুলি কিন্তু আবার কচু শাকে ভালো লাগে। এটা আমাদের মা এভাবেই রান্না করতো সব সময়। তো আমাদের ঠাকুরদাও ভালোবাসতো। আমাদের বাপের বাড়িতে শুকনা মাছ প্রচুর খায়। তো শ্বশুর বাড়ি আবার সাহা, ওরা বেশি একটা পছন্দ করে না, তো মাঝে মধ্যে তার জন্যে আমার স্বামী বেশি পছন্দটা করে না। তখন খেতে খেতে কিন্তু ওনারও ভালো লাগে। আগে কিন্তু সেরকম খেত না। তো শুকনা মাছ রান্নারও পদ্ধতি থাকে, ভালোভাবে রান্না করলে কিন্তু শুকনা মাছও ভালো লাগে। ভালো লাগে শুকনো মাছ, এটা সেন্টাই আমার খাওয়াটা ভালো হয়। তো মাছটা কিন্তু খুব ভালো। আর আমি যেই কাকুর কাছ থেকে মাছ আনি, সেই কাকুর কাছ থেকে আমি সবসময় মাছ আনি। আর কাকুটা না আসলে বাজারে আমি অন্য খান থেকে আমি মাছটা আনি না আর কি। তো কাকুটা মুসলিম হলেও মানে কাকুটা অনেকটাই ভালো। তো কখনো কখনো আমারে শীতল শুকনা এগুলি ভালোবাসি বলে আমারে আদর করে কিন্তু এমনি এমনি দিয়ে দেয়। কখনো মানে কথাবার্তা ব্যবহারে অনেকটাই ভালো। তো তোমাদেরকে কোনোদিন দেখাবো আমি কোন জায়গার থেকে শুকনা মাছগুলি আনি। আর একদম টাটকা, যেটা ভালো ওইটাই, খারাপ থাকলে কখনো দিবে না। তো এভাবে পিস করে নিচ্ছি আমি। তো একটা শুকনা মাছই রান্না করব আমি, বেশি রান্না করব না। আর একটা আছে, সেটা অন্যদিন রান্না করব। কাটা হয়ে গেল, এটা রেখে দেব। মাছটা আজকে আমি রান্নবো আলু। আলু দেখো সিদ্ধ করে আমি একদম ছুলে নিয়েছি। এটা আলু দিয়ে আজকে রান্না করবো এই শুকনা মাছ। সব শুকনা মাছ কিন্তু আলু দিয়ে ভালো লাগে না, এই শুকনা মাছটা আলুর সঙ্গে কিন্তু বেস্ট। তো মাছগুলিকে ভালো করে ধুয়ে নেব গরম জল দিয়ে। ধোয়ার পর একবার ঠান্ডা জল দিয়েও ধুয়ে নেব, তারপর রান্না করব। আর আলুগুলো আধা ভাঙা করে নেব, সিদ্ধ করা আলু। তো বন্ধুরা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আলুগুলোও ভেঙে নিয়েছি। আর এখানে 7-8টার মতন লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর একটা গোটা রসুন ছুলে নিয়ে নিচ্ছি গোটা গোটাই। তো এবার রান্নাটা শুরু করি তাহলে। তো এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। তো সামান্য একটু নিমখ দিয়ে দিচ্ছি আমি, কারণ এই মাছটা অনেক দিন আগে রান্না করেছিলাম, তো ভুলে গেছি মানে নিমখটা মাছটার মধ্যে থাকে নাকি। তো একটু কম দিয়ে দিচ্ছি আমি। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে বিয়ার পরে এই মাছটা খাওয়া হয় নাই। তো অন্য শুকনা মাছ খেয়েছি, মনবুলা, চন্দনীয় সব খেয়েছি, কিন্তু এই মাছটা খাওয়া হয় নাই। তো গাগলা মাছটা স্পেশালিস্ট আজকে রান্না করছি যেহেতু, তো তোমাদের জন্য আমি রেসিপি করে দিচ্ছি। তো এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, সুন্দর করে ভেজে নেবো মাছগুলোকে।
তো সুন্দর লাল করে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এবার নামিয়ে দেবো বন্ধুরা। তো মাছ ভাজার তেলে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তো আজকে একটা প্রেশারের জিনিস আমার রান্না করার জন্য কম আছে, তো সেটা হলো গোটা জিরা নেই। গোটা জিরা থাকলে কিন্তু ভালো হয়। শুকনা মাছে শুকনা লঙ্কায় ফোড়ন দিচ্ছি। লঙ্কাগুলোকে একটু কালো করে ভেজে নেব। আর মাছ ভাজার কারণে তেলটা অল্প কালো কালো দেখা যাচ্ছে, কারণ মাছ ভাজিতে অল্প হলুদ দিয়েছিলাম। তো গোটা রসুন আর কুচানো পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে অল্প লাল করে ভেজে নেব। সবজি আর আলু সিদ্ধ করে রান্নাটা করছি। এই শুকনা মাছটার মধ্যে কিন্তু আলু সিদ্ধ করে ভালো লাগে, আর মনগুলা এই দুটা মাছের সাথে কিন্তু ভালো মানায়। তো পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেছে, একদম কালো করার দরকার নেই। এর মধ্যে সিদ্ধ করা আলু আর লঙ্কা ফেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি আধা চামচের মতন দিয়েছি, কারণ মাছ ভাজির তেলটার মধ্যে হলুদ রয়ে গেছিলো, তার জন্য। এবার আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো 3 মিনিট এরকম করে আলুটাকে ভেজে নিলাম সুন্দর করে। আলুটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। যদিও সিদ্ধ করা আলু, তবুও মানে হাতলানোর সময় ভালো করে ভেজে নিলে কিন্তু ভালো হয়। এবার 1 চামচের মতন জিরা পাউডার দিয়ে দিলাম। আধা চামচের মতো ধনিয়া পাউডারটাও দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কা পাউডারও দিয়ে দিচ্ছি, আধা চামচের মতো। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে শুকনো মাছটা। আর তোমরা যদি চাও রসুনটা কিন্তু বেটে দিতে পারো, তো আমি বাটাবাটি করি নাই। রসুন আর লঙ্কাটা আমি এমনি দিয়ে দিয়েছি, রসুনটা ছুলিয়ে আর লঙ্কাটাকে ছেড়ে দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা দিয়ে একটু কষিয়ে নিলে জল দিয়ে, তো মশলাটা অনেকটা ফুলে যাবে। টেস্টটা কিন্তু বাটা মশলার মতোই আসবে। তো বন্ধুরা 2-3 মিনিট আরও কষিয়ে নিলাম জল দেওয়ার পর। তো জলটাও শুকিয়ে গেছে। আর দেখো কষানোটা খুব ভালো হয়েছে, আর তেলটা ছেড়ে দিয়েছে সুন্দর করে। তো এবার আমি জল অ্যাড করে দেবো। একদম রান্না, বেশি সময় লাগে না। তো আমি গরম জলটা দিয়েছি, আরও জলদি হয়ে যাবে। তো এবার শুকনা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। যেহেতু গরম জল দিয়েছি, সঙ্গে সঙ্গে উতলিয়ে গেছে, না হলে শুকনা মাছটা নরম হবে না, তার জন্য মাছটা অ্যাড করে দিলাম। এবার 15 মিনিটের মতো আর রান্না করে নেব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে কমপ্লিট। কত সুন্দর হয়েছে, পুরা গ্রেভি করে রান্না করেছি, কারণ শুকনা মাছ পাতলা ভালো লাগবে না, পুরা গ্রেভি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তো সবজিটা নামিয়ে দিয়েছি, একদম রান্না কমপ্লিট। এবার খেলেই চলবে। তো বন্ধুরা একটা কথা হলো গিয়ে, মানে এই মাছটার মধ্যে নুন দেওয়াই থাকে, তো এটা সাতলানোর সময় নুন দেওয়ার প্রয়োজন নেই, এভাবে রান্না করতে পারবা তোমরা। তো আমার ছেলে খেয়েছিল, টেস্ট করেছিল, তো বললো একটু নুনটা কাটা হয়েছে, তার জন্য আমি ঝুলে কিন্তু নুনটা অনেকটাই কম দিয়েছিলাম। তো মাছের নুনটা ঝুলে চলে গেছে, এবার পারফেক্ট হয়ে গেছে। তো খেতে বলেছে যে অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরাও ঘরে প্লিজ একবার ট্রাই করে দেখো এরকম করে। আর কে কে শুকনো মাছ ভালোবাসো একবার বলবে কমেন্টে।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকে রেসিপি অবধি, পরবর্তী আরও কিছু রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্যে টাটা, বাবাই।